আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, দীর্ঘদিন আমি কোনো ভিডিও আপনাদের দিতে পারিনি। আজকে আমি আপনাদের মাঝে একটি মোবাইল ফোনের কাজ নিয়ে আসছি। আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখলে একটি ফোন কিভাবে, কি সমস্যা হলে আই চার্জারে কী ধরনের সিমটম লক্ষণ এগুলি দেখলে পরে রিভলভ করতে হবে সেই বিষয়টি এই ভিডিওতে দেখিয়েছি। আর দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি অসুস্থ থাকার কারণে। আমি ভীষণ অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আগামীতে আরও ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে। তো দেখছেন আসলে কিভাবে আমি একটি মোবাইল ফোনের রিভলভ করার আগে কার্যক্রমগুলি করতে হবে সেই বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বাক কয়েলগুলি আগে মেপে নিতে হবে। মনে রাখবেন, যদি আই চার্জারে কোনো রকমের সংকেত লক্ষ্য করা যায় তাহলে সরাসরি আপনারা পাওয়ার সেকশন খুলে নিতে পারবেন। আর যদি আই চার্জারে কোনো ধরনের লক্ষণ না থাকে তাহলে অবশ্যই আপনাদের ভিপিএস আইসিটি আপনাদের দেখতে হবে। যেমন এখানে আমি ভিপিএস সাপ্লাইটি দেখে নিচ্ছি, এখানে আছে এবং ওখানেও আছে, এবং কোথাও শর্ট আছে কিনা সেটাও দেখতে হবে। শর্ট থাকলেও কিন্তু আপনার রিভলের সিমটম দেখাতে পারে, অতএব অবশ্যই আপনাদের শর্ট আছে কিনা এটা দেখতে হবে। তো আমি এখানে প্রত্যেকটা সেকশন মেপে নিচ্ছি। এডিটিংয়ের ক্ষেত্রে আমি হয়তো অ্যাকুরেট আপনাদের মাল্টিমিটার দেখাতে পারছি না, অসুস্থতাকালীন সময়ে এডিটিং করতে কষ্ট হয়, এই জন্যই চ্যানেলের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাকে একটি ভিডিও দিতেই হচ্ছে। তো আপনারা সর্বপ্রথম মেপে নেবেন বাক কয়েলগুলি। আর আপনারা অবশ্যই জানেন যে সিপিইউ এবং র্যামের ক্ষেত্রে বাক কয়েলে থেকে 0.6 থেকে 1.2 ভোল্টেজ পর্যন্ত প্রোভাইড হয়। এই ভোল্টেজগুলি যদি আপনারা স্বয়ংসম্পূর্ণভাবে পান তাহলে অবশ্যই আপনাদের একটি সেট রিভলের দিকে ধীরে ধীরে ধাবিত হবে। রিভল করার প্রথম শর্ত হচ্ছে ভোল্টেজ সাপ্লাই প্রোভাইড হচ্ছে কিনা এই বিষয়টি অবশ্যই আপনাদের প্রথমে পরিমাপ করতে হবে। রিভল করার সর্বপ্রথম শর্ত হচ্ছে একটি ভোল্টেজ কিভাবে সাপ্লাই হয়ে থাকে একটি সেটে সে বিষয়টি আপনার অবশ্যই জানা থাকতে হবে, অন্যথায় কিন্তু আপনি রিভল করতে পারবেন না। রিভল করার আগে আপনাকে অবশ্যই ভোল্টেজ সম্বন্ধে জেনে নিতে হবে এই সেটটিতে কী ধরনের ভোল্টেজ প্রোভাইড হয়, যেমন কী ধরনের ভোল্টেজ কোথায় যায়, সিপিইউতে কত ভোল্টেজ যায়, র্যামে কত ভোল্টেজ যায়, এগুলি অবশ্যই আপনাদের দেখতে হবে। এই ভিডিওতে আপনারা রিভল ছাড়া সকল কিছুই আমি দেখিয়েছি। রিভলের আরও অনেক ভিডিও আছে আমার, সেগুলি দেখে আপনারা রিভল শিখে নিতে পারবেন। আর আমি যে সেটটির কাজ করছি এই সেটটি হচ্ছে M02S। দর্শক এবং শিক্ষানবিশ ভাই ও বোনেরা, আপনারা জানেন যে স্যামসাংয়ের M02, M03S, A12, A13, A13S এই ধরনের সকল ফোন যে ধরনের স্পিড এই ফোনগুলিতে দিয়েছে, কিন্তু সিপিইউর প্রোটেকশান সেরকম লক্ষ্য করা যায় না বলে এর কাজগুলি আমাদের করতে হয় রিভল দিয়ে। তো আপনারা স্বভাবত এই ফোনগুলিতে অবশ্যই আগে ভোল্টেজগুলি পরিমাপ করে নেবেন, যাতে করে আপনাদের জানা থাকে যেখানে ভোল্টেজটি পাচ্ছে কি পাচ্ছে না। এই ধরনের সকল ভোল্টেজ পরিমাপ শেষ করেই কিন্তু আপনাদের রিভলের দিকে যেতে হবে। তো এই ফোনটির কিন্তু সকল ভোল্টেজ আমি মেপে নিয়েছি, খুব ভালো ভোল্টেজ প্রোভাইড হচ্ছে, সকল জায়গাতেই ভোল্টেজ যাচ্ছে। সেক্ষেত্রে আমার এই ফোনটি অবশ্যই রিভলের দিকে ধাবিত হচ্ছে।
আমরা রিভলভ করব এবং রিভলভ করার পরে কী ধরনের সিস্টেম লক্ষ্য করা যায় সেটা অবশ্যই আপনাদের দেখাবো। আপনারা ইনসাইটে দেখতে পাচ্ছেন যে আমি ভোল্টেজ পরিমাপের কাজ প্রায় শেষ করে নিচ্ছি। এদিকে আমি সেই ফোনটি কিন্তু আবার রিভলভ করার জন্য খুলে নিচ্ছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ অবশ্যই আপনাদের কাজ করতে হবে। আর হয়তো ভিডিও দেখে মনে হতে পারে কিছুই তো করছে না, এই ভিডিও দেখব কেন, এ ধরনের ধারণা অবশ্যই আপনাদের মাথায় থেকে ঝেড়ে ফেলতে হবে। একটি ফোনের অভ্যন্তরে অনেক কিছু বোঝার থাকে, অথবা আপনাদের এই বিষয়গুলি মাথায় রেখেই কাজ দেখতে হবে। আপনারা দেখছেন যে আমি ফোনটি সেটিং করে নিচ্ছি। তো আপনারা জানেন যে আমি এই ভিডিওতে যদিও সেটটি কাজ করে নিয়েছি, রিভলভ করেছি, কিন্তু এই রিভলভ কিন্তু আমি এই ভিডিওতে দেখাইনি, কারণ আমার আরও অনেক ভিডিও আছে যাতে আমি রিভলভ করা দেখিয়েছি। রিভলভ করতে গেলে পরে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো রিভলভ দেখতে হলে আপনাদের আরও একটি ভিডিও আছে আমার চ্যানেলে, সেখানে গিয়ে আপনারা রিভলভ করা দেখে নিতে পারেন। রিভলভ করার আগে কী ধরনের সমস্যা এবং কি হতে পারে, কিভাবে তা ফাইন্ড আউট করতে হবে, সেই বিষয়গুলি কিন্তু আসলে এই ভিডিওতে দেখানো হয়েছে। তো আপনারা দেখছেন যে ফোনটি অবশ্যই চালু হয়ে গিয়েছে। আমি এখন এই ফোনটির সকল ভোল্টেজ ঠিক থাকা সত্ত্বেও যদি কোনো ফোন না চালু হয়, তবেই আপনাকে রিভলভের কথা চিন্তাধারা করতে হবে। তবে মনে রাখতে হবে যে একটি ফোনে রিভলভ করার আগে ভোল্টেজগুলি সম্পূর্ণভাবে মেপে নিতে হবে। তো আইসির পরিধি জানতে হবে, আইসি কত ভোল্টেজ প্রোভাইড করে, সিপিইউ এবং র্যামে কত ভোল্টেজ যে থাকে, এ সকল কিছু অবশ্যই আপনাকে রপ্ত করতে হবে। এখন এই মুহূর্তে আপনার যে বিষয়গুলি না জানলেই নয়, সেটা হলো এলডিও, লো এলডিও, হাই এলডিও ভোল্টেজই কিন্তু মূলত সেট বন্ধ করার নেপথ্যের নায়ক। অতএব এই ভোল্টেজ কোন আইসিতে কত ভোল্টেজ বের হয় এগুলি দেখতে হবে। এরপরে আপনাদের আমি 2 আইসি, 3 আইসি, ডাবল চার্জিং আইসি এ সম্বন্ধে আগামীতে ধারণা দেব, যে কিভাবে 2 চার্জিং আইসি এবং ট্রিপল পাওয়ার আইসির দ্বারা একটি ফোন চলে, সে বিষয়গুলি আপনাদের আগামীতে আমি দেখানোর চেষ্টা করব। অতএব আমার সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।